আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অনেক দিন পর আপনাদের সামনে আসলাম, কারণ নানান ব্যস্ততার মাঝে আসা হয় না, লাইভে আসা হয় না। আজকে লাইভে বেশি কিছুকে বলবো না, যেটুকু বলবো সেটা হচ্ছে একটা গল্প বলবো আর একটা গজল বলবো ইনশাআল্লাহ। তবে সমসাময়িক কিছু বিষয় আমাদের জানা প্রয়োজন, যেগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, যা আমার মনে হয়। সেটা হচ্ছে, এই তো আজকে কয় তারিখ? আগস্টের 7 তারিখ। আমরা আগস্টের 5 তারিখে হাসিনা পলায়ন দিবস অথবা পলায়ন দিবস উদযাপন করেছি। এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। তবে হাসিনা আমাদের মাঝ থেকে 1 বছর হলো চলে গেছে, কিন্তু হাসিনার দোসররা চারিদিকে ঘিরে আছে। আমরা সেগুলো ফাইন্ড আউট করে তাকে নির্মূল করতে পারছি না। এটা আমাদের জন্য অতীব দুঃখজনক। তবে হাসিনা চলে যাওয়ার পর আরও কিছু কিছু জায়গায় চাঁদাবাজ, সন্ত্রাসবাদ এগুলো বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমাদের এটা অবশ্যই সঠিকভাবে থাকা উচিত। কারণ চাঁদাবাজের তো আর কোনো ধর্ম নেই, তার টাকা হলে মিটে গেল। তাই তাদের থেকে আমাদের সবসময় দূরে থাকা প্রয়োজন। আজকে একটা সংবাদে দেখলাম যে বলল যে বিএনপি ক্ষমতায় আসলে কোরআনের আইন দিয়েই দেশ চলবে। তবে হাসিনা যখন ছিল তখন কিন্তু সে বলেছিল যে মদিনার সনদ, আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদ দিয়ে আমাদের বাংলাদেশটা চলবে। কিন্তু দেখা গেল মদিনার সনদের একটা কিছু সেগুলো পাওয়া গেল না। মুজিবের হাতে লেখা সংবিধান দিয়েই কিছুদিন আমরা এত বছর আমরা দেশ চালিয়েছি। তবে আশা করা যায় সামনে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমি এত কিছু বলবো না, কারণ আমি যতটুকু জানি ততটুকুই বললাম আর কি, এর থেকে বেশি কিছু বলবো না। তবে আমার এক বড় ভাই আমার লাইভ দেখতেছে, আমানুল হক, অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। তবে আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এক বড় ভাই আসলো, মেহেদি হাসান ভাই, আমার ভাই, বড় ভাই সমতুল্য, প্রাণের প্রিয় বন্ধু বর মেহেদি হাসান ভাই। তুমি কেমন আছো? তুমি তো অনেক দূরে আছো, তবে দোয়া করি, তোমার সুস্বাস্থ্য কামনা করি, এটাই। তবে আজকে আমি সর্বপ্রথমে একটা গল্প বলবো। হ্যাঁ, আমার আবার গল্প বলতে খুব ভালো লাগে, যার কারণে আমি গল্প আপনাদের সামনে বলি। আপনারা যদি শুনতে পছন্দ করেন বা না করেন, আমি কিছু, তবে আমার নিজের লেখা গল্প তো, যার কারণে বলতে আমার ভালো লাগে। আচ্ছা ভাইয়া, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? একটু কমেন্ট করবেন প্লিজ, দয়া করে। ভোটের সময় আজকে হচ্ছে এই যে নির্বাচন নিয়ে আমার তো বেশি কিছু বলতে হবে না। তবে যেটা বলা উচিত সেটা হচ্ছে, মানুষ শুধু নির্বাচন চাইলেই, ক্ষমতা পাইলেই কত রকম
কাজ করবে সেটা বোঝাই যাচ্ছে। তাই আমার আজকের গল্প হচ্ছে ভোটের সময়। আমার গল্পের বইয়ের 30 নম্বর গল্প, ভোটের সময়। পৃষ্ঠা নম্বর হচ্ছে 29 পৃষ্ঠা। ও আল্লাহ আমাদের মাফ করুক। ভোটের সময় ভোটের সময়টা বলবো না এখন, ভোটের সময় বলা জরুরি, তো বলি। অনেক বড় ভাইরা অ্যাড হয়েছেন। মোহাম্মদ শাহাবুল ইসলাম বড় ভাই, তারপরে শিহাব ইসলাম, মেহেদি হাসান, আমানুল হক। আচ্ছা ঠিক আছে, আমার কথা যদি আপনারা ক্লিয়ার শুনতে না পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায়। আলোচনা বলতে কি, গল্পই চলে যায়। আমি আবার গল্প বলতে একটু ভালোবাসি। আচ্ছা, ভোটের সময় খেলাফত আমলে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল চলছে। তিনি নেতা হিসাবে অর্ধজাহান শাসন করছেন। এক রাতে বাতি জ্বালিয়ে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ করছিলেন। এমন সময় হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন এবং বললেন, ওমর ভাই, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ কাজ, কারণ তাদের তাদের ভিতরে গুরুত্বপূর্ণ কাজ, শাসকদের সাথে আমাদের তো গুরুত্বপূর্ণ কাজ থাকে। তাই এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, এটা কি কোনো রাষ্ট্রীয় কাজ? আসলে এটা কি কোনো রাষ্ট্রীয় কাজ? যেমন আমি আগেই বলেছিলাম, রাতে বাতি জ্বালিয়ে একটা কাজ করছিল। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা এসে জিজ্ঞেস করলো, ভাই, আপনার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা আছে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ভাই, এটা কি রাষ্ট্রীয় কাজ? রাষ্ট্রীয় কাজ, একটু মাথায় খেয়াল করবেন, এখানে রাষ্ট্রীয় কাজ নাকি ব্যক্তিগত? আলী রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, ব্যক্তিগত কাজ। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাতিটা লিভিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, বাতি নিভিয়ে দিলেন কেন? জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা রাষ্ট্রীয় সম্পদ। ব্যক্তিগত কাজে ব্যবহার করলে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আমি আল্লাহর কাছে অপরাধী হতে চাই না, তাই বাতি নিভিয়ে দিলাম। তাহলে এখানে একটা জিনিস আপনারা খেয়াল করতে পারছেন যে সামান্য রাষ্ট্রের ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় বিষয়গুলো তিনি এড়িয়ে চলছেন, কারণ মহান রবের দরবারে তাকে হিসাব দেওয়া লাগবে। এই হিসাব দেওয়ার কারণে তিনি কিন্তু বাতিটা লিভিয়ে দিলেন এবং ব্যক্তিগত কাজ তার অন্ধকারেই তিনি সারলেন। এই গল্প থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যাদেরকে নেতা নির্বাচন করি তারা অনেকেই দেখবেন যে রাষ্ট্রীয় বরাদ্দ যেটুকু দেওয়া হয়, যত টাকা দেওয়া হয়, 5 টাকা বরাদ্দ দিলে ওর ভিতরে ওই মাথায় থেকে খাইতে চাটতে একেবারে জায়গায় এসে পৌঁছায় হচ্ছে মাত্র 8 আনা। আপনি ভাবছেন, ভাই 8 আনা কিভাবে আসবে? আসলে আমাদের দেশে পাতি নেতা অভাব নাই, তাই আমাদের সবার মন জুগিয়ে দেশে চলতে হয়। তাই এখানে সেই 5 টাকা যদি একটা রাস্তার জন্য বরাদ্দ করা হয়, সে 5 টাকা খাইতে 8 আনাতে এসে পৌঁছায়। তাই এখানে দেখেন, রাষ্ট্রীয় সম্পদ আমাদের দেশে গোগ্রাসে গিলে খাচ্ছে এবং বিদেশে বেগম পাড়া তৈরি করছে।
এটা আমরা অনেকেই জানি, কিন্তু কিছু বলতে পারি না। তার মূল কারণ হচ্ছে বলতে গেলেই আমাদের টুটি চেপে ধরা হয়। এটা এটা খুবই মানে স্বাভাবিক বিষয়। হাসিনার আমলে তো বেশি হয়েছিল এখন। তবে এখানে যে কি হবে, তবে একটা গজল আমার মনে পড়ে গেল। গজলটা হচ্ছে, নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়া এ যে কিছুই না, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই পাখির দুই ডানা। ওরা ছিল মূর্তি পূজক, এরা মূর্তির পাহারাদার, ওরা ছিল দুর্নীতিবাজ, এরা খুনের সর্দার। থাক, বেশি কিছু আর বললাম না। তবে দেখেন, আমি এটা আইনুদ্দিন আল আজাদের গজল থেকে আমি বললাম আর কি। তো এইভাবে চেটে খেতে খেতে আমাদের রাস্তার ৮ আনা পৌঁছে যায়। তারপরে আসুন, তারপরে গল্প শুরু করি। নির্বাচনের সময় হলে বাংলাদেশে একটা নামাজির হিড়িক পড়ে যায়। নেতা, এমন নেতা যারা কখনো নামাজের ধারে কাছেও যায় না, কিন্তু নির্বাচন আসলে এক আসরের নামাজ 4 মসজিদে 4 বার পড়ে। পাতি নেতাগুলো তো মিছিলের সমাবেশে নিয়ে ব্যস্ত হয়ে যায় এবং চায়ের দোকানে বরাদ্দ দেওয়া হয়। হ্যাঁ, যেমন ওই যে আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামের সমাবেশ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছিল। তবে ওখানে একটা নাটিকা প্রদর্শন করা হয়েছিল। সেই নাটিকা ছিল কি, দাদা এই নানা আর নাতির নাটক। সেই নাটকে বলা হয়েছিল, আরে নানা ভাই, আপনি টুপি মাথায় দেন, মুখে দাড়ি রাখেন, নামাজটা পড়ে আসেন, এগুলো করলে আপনাকে মানুষ ভালো মনে করবে এবং আপনাকে নির্বাচিত করবে। যার কারণে ভোটের সময় এগুলো বেশি হয়, প্রবণতা বেশি বাড়ে। আরে ভাই, নামাজ পড়তে 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 কালো হয়ে যায়, মাথা কালো হয়ে যায়, কিন্তু যেই দেখা গেল ক্ষমতায় তুলে দিলাম আমরা, আর খোঁজ নাই, নামাজেরও খোঁজ নাই, মসজিদেও খোঁজ নাই, কোনো জায়গায় খোঁজ নাই। এইবার আসুন আমাদের এলাকায় দেখি, হ্যাঁ, চায়ের দোকানগুলো ডিম সিদ্ধ হয়। মানে সাধারণত শীতকালে আমাদের ভোটের নির্বাচন আসে, এটা হচ্ছে চায়ের দোকানে ডিম সেদ্ধ, মানে যত কিছু দোকান মানে পূরণ দেওয়া হয়, বরাদ্দ দেওয়া হয় যে এই দোকান থেকে আপনারা যা খাবেন কোনো পয়সা লাগবে না। আমার কথাগুলো হয়তো আপনারা কেমন করে নিচ্ছেন আমি জানি না, তবে আমার মনের আশা ব্যক্ত করছি আর কি। আচ্ছা, তবে তারপরে গল্প শেষ করি আমি, আজকে বেশিক্ষণ থাকবো না। ও, মেলা হয়ে গেছে, তবে 10টা পর্যন্ত আছি। আচ্ছা, নির্বাচনের সময় আসলে বাংলাদেশে একটা নামাজের হিড়িক পড়ে যায়। নেতা, এমন নেতা যারা কখনো নামাজের ধারে না, কিন্তু নির্বাচন আসলে এক আসরের নামাজ 4 মসজিদে 4 বার পড়ে। পাতি নেতাগুলো মিছিল সমাবেশ নিয়ে ব্যস্ত হয়ে যায়, চায়ের দোকান বরাদ্দ দেওয়া হয়। যেসব রাস্তাগুলো মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়ে থাকে, নেতা ওই রাস্তাগুলোকে টার্গেট করে মেরামত করার জন্য এগিয়ে আসে। লোকজন ডেকে বলে, দেখুন, আমি নেতা হইলে কত উন্নয়নের কাজ করব, আমাকে সকলে আপনাদের ভোটে নির্বাচিত করবেন। নির্বাচনের বিজয়ী হয়ে ওই নেতার আর খোঁজ পাওয়া যায় না। তার কাছে সুদ, ঘুষ, দুর্নীতি যেন ডাল ভাতের মতো। সে রাষ্ট্রীয় সম্পদ নিজের হিসাবে চালিয়ে নেয় আর বলে, এগুলো সব আমার, এগুলো আমি কামাই করেছি। রাষ্ট্রীয় সম্পদ যদি তার হয় তাহলে, তবে এর মধ্যে আমি একটা কথা বলি, আপনারা ভাবতে পারেন আমি হয়তো বা দল টানছি, তবে ইতিহাস সাক্ষী
মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি একজন কি এমপি মন্ত্রী ছিলেন। তিনাকে যেই টাকাটা বরাদ্দ করা হয়েছিল সেই টাকা তিনি কাজ করার পরে আবারও কিন্তু মন্ত্রণালয়ে ফিরিয়ে দিয়েছিল। এমন ইতিহাস বাংলাদেশে আর কেউ তৈরি করতে পারেনি। তবে কেউ তৈরি করতে পারেনি, এই যে এরকমভাবে কেউ তৈরি করতে পারেনি। তাহলে দেখেন, সে এই বুকে সাহস রাখে যে আমি যদি 5 টাকা আমি খাই তাহলে কি হবে, আল্লাহর দরবারে আমার হিসাব দেওয়া লাগবে। এই অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, এমন নেতা নির্বাচন করো যেই নেতার অন্তরে আল্লাহর ভয় আছে, যে নেতা মানুষের হক নষ্ট করবে না। তবে মানুষের হক এমন একটা জিনিস, এই মানুষের হক যে নষ্ট করে, আল্লাহ তাআলা আল্লাহর হক নষ্ট করে আল্লাহর দয়া অনুগ্রহে তিনি ক্ষমা করে দিতে পারেন। কিন্তু মানুষের হক যখন নষ্ট করা হয় তখন সেই মানুষটার কাছ থেকেই আপনার ক্ষমা নিতে হবে। তাই মানুষের হক কখনো নষ্ট করা যাবে না। কিন্তু নির্বাচনের সময় বা নির্বাচন একটা ভোট কিন্তু এটা এমন একটা জিনিস যে মানুষকে তার নেতা নির্বাচন করতে সহায়তা করে, এবং নেতা এমন এক পরিস্থিতি তৈরি করতে হয় যে তাকে মানুষের আশা ভরসা এগুলো তার নেতাকে বললে সেগুলো কার্যকর হওয়ার ক্ষমতা অনেক বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি তারপরে আমার গল্পটা শেষ, আর 2 লাইন আছে, তারপরে একটা গজল বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। সাহাবীদের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন, কিভাবে নির্লোভ নিরহংকারভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমাদের উচিত আল্লাহকে ভয় করে জনগণের সম্পদ আত্মসাৎ না করে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া। তাই আমাদের উচিত হচ্ছে জনগণের সম্পদ আমরা আত্মসাৎ না মানে যেসব নেতা আমরা তৈরি করব, যারা আমাদের আমি বলছি না যে অমুক দলকে ভোট দেন বা অমুক নেতাকে। ভাই আমার নামটি একটিবার কমেন্টে বলুন। আচ্ছা, সৌরভ আহমেদ ভাই কমেন্ট করেছেন, ভাই আমার লাইভে ফার্স্ট টাইম। আর এসছে মাহফুজুর রহমান ভাই, সৌরভ আহমেদ ভাইয়া, সিয়াম হাসনাত, আনাস হুসাইন বন্ধুবর, অনেকজন আমার লাইভে যুক্ত হয়েছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তবে আমার লাইভে আমি বেশি কিছু বলি না, শুধু গল্পটা বললাম। আজকের গল্পটা কি ছিল? ভোটের সময় নেতারা যে কি করে এটা আপনাদের বলা হলো। নামাজ পড়তে পড়তে অবস্থা একেবারে কাহিল হয়ে যায়। হ্যাঁ, এবার আমি লাইভটা বেশিক্ষণ চালাবো না, তবে এখন শেষ করে দেব। ভাই আপনার নামটি একটিবার কমেন্টে বলুন। আচ্ছা ঠিক আছে, আমার নাম আব্দুল্লাহ রিফাত বিন হাসান। আমি প্রতিনিয়ত লাইভে আসতাম, কিন্তু এখন সময়ের অভাবে আসা হয় না। তবে আশা করি সামনে অবশ্যই আসব। তবে আজকে আমার একটা গজল বলবো। সেই গজলটা হচ্ছে, সেই গজলটা আমি বলছি। আচ্ছা একটু অপেক্ষা। একটু সময় লাগবে ভাইয়া। তবে ভাই আপনার নামটি একটিবার বলুন। আপনার ভাইয়ের নাম গালিব? জি ভাই, আমার ভাইয়ের নাম গালিব। তবে আমি বুঝতে পারছি যে আপনি আমার ভাইয়ের কোনো বন্ধু হবেন, বা আমার বাবার স্কুলে ছাত্র। তবে
যাই হোক, তো অনেক ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য। আচ্ছা, আজকের গজল হবে ওই বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে। প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে। প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিষছে মেহনতি জনতারে। জনতারে ইমানের উপর আঘাতরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিষছে মেহনতি জনতারে। ইমানের উপর আঘাতরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তৌফা প্রেম। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তৌফা প্রেম। ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আনো জয়। ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়।
সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আমাদের ভয় করা চলবে না, সব সময় সামনে এগিয়ে যেতে হবে। যেমন 24-এর গণঅভ্যুত্থানে আমাদের ছাত্ররা যদি এগিয়ে না আসতো তাহলে কখনোই আমরা এই স্বৈরাচার দোসরদের এবং স্বৈরাচারীকে পালাতে বাধ্য করতে পারতাম না। তাই আমাদের বুকে সাহস নিয়ে এগিয়ে চলতে হবে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যে জাতি নিজের প্রচেষ্টার মাধ্যমে সামনে এগোতে চায় না, আমি তাকে কখনোই সামনে এগোতে সাহায্য করি না। তাই আমাদের উচিত সব সময় সামনে এগোতে হবে এবং মানুষের শত বাধা বিপত্তি আসার পরেও আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং আল্লাহ তাআলার রহমতের আশাবাদী হয়ে থাকতে হবে, কখনো নিরাশ হবে না। তাই অনেক কিছুই বলে ফেললাম ভাইয়া, আমার বলা হয়েছিল 10টা পর্যন্ত, তবে আমি আরেকবার মানে সামারি করে দিচ্ছি। আজকের টপিক ছিল কি, আজকের টপিক ছিল হচ্ছে ভোটের সময় নেতারা কি করে, তাদের আচরণ কেমন হয়, এটা আমার টপিক ছিল। আর পাশাপাশি আমি একটা গজল বলেছি, সেটা হচ্ছে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়। আচ্ছা, এই এই জীবন দেওয়া বসে থাকা নয়। আচ্ছা, ওই আমরা তো অনেকেই আছে যে মানুষ মনে করে যে জিহাদ, হ্যাঁ জিহাদ এটা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড, কিন্তু বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। বাতিল আবার এমন জিনিস, যে জিনিসে মানে যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেগুলোই হচ্ছে বাতিলপন্থী। তাই আমাদের উচিত বাতিলের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকা এবং তাদেরকে সবসময় এড়িয়ে চলা। আমরা বাতিলকে বেশি প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ, তাহলেই আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারবো। তবে নামগুলো আর একবার পড়ে দিই, কে কে আমার লাইভ দেখেছিলেন। আমানুল হক বড় ভাই, মেহেদি হাসান বন্ধুবর বড় ভাই, এমডি শিহাব ইসলাম, মোহাম্মদ শাহাবুল ইসলাম, আনাস হুসাইন আমার বন্ধুবর, সিয়াম হাসনাত ভাই, তোমার সাথে আমার কিছু সময় কাটিয়েছিলাম, সেই সময়গুলো আমার খুব মনে পড়ে। তাই অনেক দিন পর তোমাকে দেখলাম, মানে আমার লাইভে তুমি আসলা, অনেক ধন্যবাদ তোমাকে। তারপরে সৌরভ আহমেদ আমার ছোট ভাই, তিনিও ছোট ভাই। তারপর আছে মাহফুজুর রহমান আমার বড় ভাই, একসাথে আমরা থাকি আর কি। তারপর আছে রাশেদ বড় ভাই, আমির হামজা। তারপর লাস্টে আসলো কে, আমার বন্ধু মোহাম্মদ আলী, অনেক ধন্যবাদ। আমার এক প্রিয় বন্ধু সোহেল রানা বলছে একটা, ভাই আমাদের বাংলাদেশ নিয়ে কিছু বলেন। আচ্ছা, একটা ইসলামিক গান শুনতে চাই। সোহেল রানা, আমি তো একটা গজল বলেছি, তবে পরে সময় বেশি হয়ে যাচ্ছে, তো তাও বলবো, ছোট দেখে একটা বলবো। আর আমির হামজা ছোট ভাই বলছে, ভাই শায়েখ আসি। ও আমার রুমমেট কমেন্ট করেছে, আমার বড় ভাই এবং আমার সাথে আমার রুমমেট আলামিন হোসেন ভাই। আপনি আসেন ভাই, চলে আসেন তাড়াতাড়ি, একটি আধুনিক গজল শুনতে চাই।
সকলের একই অনুরোধ যে একটা আধুনিক গজল বা গজল শুনতে চাই। আধুনিক গজল বলতে আমার আবার আমার হচ্ছে নরম কণ্ঠের গজল আমার ভালো লাগে না, মানে ভালো বলতে পারি না, এই জন্য গরম কণ্ঠের গজল ছাড়া আমার হয় না। তবে আমি চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর একটা আধুনিক গজল শোনানোর জন্য, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ আবার আরেকটা গজল বলছি। এটা হচ্ছে তোমাদের তরে। এখন তোমাদের তরে মানে আপনাদের তরে বলছে একটি আধুনিক গজল। আচ্ছা ঠিক আছে ভাই, এটা শুনে দেখেন। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু না হিরয়, তাগুতের প্রাসাদ যেন উঁচু না হিরয়। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু না হিরয়, তাগুতের প্রাসাদ যেন উঁচু না হিরয়। আমি চলে যাব হয়তো আগে, বিজয়ের পাবনা তো স্বাদ, ক্লান্ত দুটি চোখ দিয়ে তোমাদের দেখব জিহাদ। আমি চলে যাব হয়তো আগে, বিজয়ের পাবনা তো স্বাদ, ক্লান্ত দুটি চোখ দিয়ে তোমাদের দেখব জিহাদ। সেই জিহাদে বীরের বেশে ছিনিয়ে আনিবে বিজয়। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু না হিরয়, তাগুতের প্রাসাদ যেন উঁচু না হিরয়। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু না হিরয়, তাগুতের প্রাসাদ যেন উঁচু না হিরয়। জালিমের কারাগারে যদিও থাকি, থামিবে না কণ্ঠ আমার, তোমরা শুধু থাকবে অটল, রাজপাত করে অধিকার। জালিমের কারাগারে যদিও থাকি, থামিবে না কণ্ঠ আমার, তোমরা শুধু থাকবে অটল, রাজপথ করে অধিকার। তোমাদেরই বিজয় দেখে শান্তি পাবে হৃদয়। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু না হিরয়, তাগুতের প্রাসাদ যেন উঁচু না হিরয়। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু না হিরয়, তাগুতের প্রাসাদ যেন উঁচু না হিরয়। জালিমের প্রাসাদ যেন উঁচু না হিরয়।
এই গজলের মাধ্যমে আমি আপনাকে জানাইতে চাইলাম যে আমার 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 যদি জেল জুলুম মামলা মোকদ্দমা সব কিছু হয়ে যদি আহ, হয়ে যায়, তাও আমার কণ্ঠ থামবে না। তোমরা শুধু অটুট থাকো। মানে আমি মানে আমি না, যদি নেতা এই কথাটা বলে যে আমি যদি মারাও যাই বা আমি যদি জেল জুলুমে চলেও যাই, তবুও তোমরা অটুট থাকবে, তোমরা ভেঙে যাবে না। এই গজলটার মাধ্যমে আমরা এটাই শিখতে পারলাম। আচ্ছা ভাই, আমাদের বাংলাদেশ নিয়ে কিছু বলেন। বাংলাদেশ নিয়ে কিছু বলতে গেলেই আমাকে রাজাকার ট্যাগ দিয়ে তারা অনেক ক্ষতি করতে পারবে, তবে পারে। বাংলাদেশ নিয়ে কিছু বলার নাই। এই যে আজকে একটা নিউজ দেখলাম, যেটা হচ্ছে আমাদের কুষ্টিয়ায় একজন, ওই যে কুষ্টিয়া কোটপাড়ায়, হ্যাঁ কুষ্টিয়া কোটপাড়া, ওখানে স্টেশনের পাশে 12 শরীফ দরবার আছে। 12 শরীফ দরবারের পাশে একটা লাশ পাওয়া গেছে। সেই লাশটা হচ্ছে একটা মেয়ের। ওখানে অনেক খবরে দেখলাম মেয়েটি নাকি গণধর্ষণের শিকার হয়েছে, যার যেটা আমাদের খুবই দুঃখজনক একটা বিষয়। কুষ্টিয়ার মতো একটা আধুনিক শহরে এটা একেবারেই মানানসই নয়। তবে আমাদের উচিত এই ধর্ষণের মোকাবেলা করা এবং মানে এইগুলো ঠেকাতে আমাদের যা যা দরকার, তার প্রথম কারণ হচ্ছে, তার প্রথম বিষয় হচ্ছে আমাদের আল্লাহর ভয় নিজের ভিতরে রাখা এবং পর্দার বিধান চালু করা। আর ধর্ষণের শাস্তি মানে জেনাকারের শাস্তি কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী যদি বাংলাদেশে একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া হয়, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, কেউ আর এই দুঃসাহস দেখাতে পারবে না। তাই আমাদের উচিত সব সময় ভালো পথে চলা, অন্য কোনো বা অন্য বিষয়ে কোনো কান না দেওয়া এবং আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলা। ইনশাআল্লাহ আগামীকাল আবারও আসতে চেষ্টা করব ইনশাআল্লাহ। হুজুর, প্রেম করা কি যাবে? ও ভাই, এটা তো আপনি আবার ফতোয়ার মধ্যে নিয়ে গেলেন। তবে ফতোয়ার মধ্যে নিয়ে গেলে মূল কথা হচ্ছে কি, প্রেম করা মানে আমার একটা বাংলা কথা হচ্ছে পরের বউ নিজের টাকা দিয়ে কি পাহারা দেওয়া। যেমন আমার একটা কবিতাও আছে এই বিষয়ে, সেটা হচ্ছে প্রেম কয়েদি। হ্যাঁ, প্রেম কয়েদি। হ্যাঁ, এই কবিতাটা আপনাদের সামনে পরে একদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। তাই আমাদের উচিত যে প্রেম ভালোবাসার দিকে গুরুত্ব না দিয়ে এই ভালোবাসা বা একজন নারীকে যদি এই ভালোবাসাটা না দিয়ে যদি রবের দিকে দেওয়া হয়, তাহলে আমার আশা করা যায় যে কখনো ভাই, আমি অত আমি দিলে ভুল ভ্রান্তি হবে, তাই ফতোয়াটা দেওয়া আমি অত জ্ঞানী নই, আমি একজন নগণ্য ব্যক্তি। তো এইসব প্রশ্নগুলো আপনি শাইখ আহমদুল্লাহর কাছে বা এমন বড় বড় আলেমের কাছে শুনতে পারেন, ইনশাআল্লাহ তারা যুক্তিসঙ্গত উত্তর দেবেন। আসসালামু আলাইকুম। মোজাম্মেল হক, জুনাইদ হোসেন আমার ভাই। ভাইয়া আপনি দেরি করেছেন, তাই এই মুহূর্তে আমার এখন যেতে হচ্ছে, কারণ 10টা আমার পার হয়ে গেছে। আমি সময় দিয়েছিলাম। আপনার মত জানতে চাই। আমার মত এখন আমি দিতে পারবো না ভাই, কারণ তো অবশ্যই আছে, কারণ আমি অত কিছু জানি না।
তাই আর বলবো না। এমডি হাবিবুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাদিক, ইয়া সাদিক, কাইফা হালুকা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তারপরে মাহফুজ আহমেদ, আসসালামু আলাইকুম। রিফাত, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? এখন নতুন নতুন মানুষ অ্যাড হচ্ছে, এখন কি বলবো। আমার তো গল্প কি আর একটা ধরবো নাকি? গল্প কি আর একটা ধরা যায়? মানে অনেক লেট হয়ে যাচ্ছে, তবে এত রাত করে আপনাকে কিন্তু শার্ট স্মার্ট লাগছে। ও মাশাল্লাহ, ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা মানে মন্তব্য করার জন্য। অনেক ধন্যবাদ। আপনি কখন আসছেন তাই বলেন, আমার সাথে কখন আপনার সাক্ষাৎ হবে আলামিন ভাই? আপনার জন্য অধীর আগ্রহে বসে আছি। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ঠিক আছে, আজকে আরেকটা, যেহেতু এখন নতুন নতুন মানুষ অ্যাড হয়েছে, তাই আরেকটা গল্প আমি আপনাদের শোনাই। সেটা হচ্ছে ভাইরাল, না না না, এবার গল্পের নাম হচ্ছে কাল নাগিনী পাশানি। এটা বড় হয়ে যাবে, তবে বলা যায়। আইসেন ভাই কুলবাড়িয়াতে? ও আচ্ছা, এবার চিনতে পারছি ভাই। হ্যাঁ, আসবো অবশ্যই। আর একদিন গিয়েছিলাম, তোমার সাথে তো দেখা হয় নাই। ফুলবাড়িয়াতে অবশ্যই যাব। তুমি আমাদের মেহেরপুরে আসবা, আর যদি সম্ভব হয় কুষ্টিয়া এসে আমার সাথে একটু দেখা করবা। আচ্ছা ঠিক আছে, তবে একটা গল্প বলে দিই, শেষ করে দিই। সেটা হচ্ছে শয়তানের, আচ্ছা, লাল কুকুর। লাল কুকুর গল্পটা হয়তো আগে বলেছি, তবে এটা বলি। নাকি সন্ধ্যা রাতের মেয়েটি, কোনটা বলবো ধরে পাচ্ছি না। তবে যাই হোক, আপনাদের সাথে কাল মানে আপনাদের সময়টা বেশি নষ্ট করছি, এই জন্য আমি অনেক দুঃখিত। আচ্ছা, অনেক দুঃখিত। তারা 30 নাম্বার পৃষ্ঠায় হচ্ছে 31 নাম্বার গল্পটা আমি বলি, পাঞ্জাবিওয়ালা। এটা অল্প করে বলে দিই, একটু মানে নতুন মানুষ অ্যাড হয়েছে, যার কারণে এটা বলছে আর কি। আলামিন হোসেন ভাই, শুনছেন নাকি? আপনাকে নিয়ে গল্প, অ্যাটেনশন প্লিজ। আলামিন ভাইয়ের সাথে পাঞ্জাবি টুপি পরে, আলামিন ভাই আছেন? আলামিন ভাইয়ের সাথে, গল্পের নাম পাঞ্জাবিওয়ালা। হ্যাঁ, আলামিন ভাইয়ের সাথে পাঞ্জাবি টুপি পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদের দিকে যাচ্ছিলাম। সালেক মাহমুদ ভাইয়ের সাথে দেখা। তার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম। কথা বলা শেষ হওয়ার পর নিজ গন্তব্যে যাচ্ছি। আসি রে ভাই, আসি ভাই, এইটা একটু শোনেন। আপনার নাম দিয়ে লেখা তো, তাই গল্পটা একটু শোনেন। নিজ গন্তব্যে যাচ্ছি, হঠাৎ একটা মেয়ে সালাম দিল 3 আলিফ টানে। ভাইয়া বলে সালাম দিল। আমি
আলামিন ভাইকে ডেকে বললাম, জীবনে প্রথম কোনো মেয়ে আমাকে সালাম দিল। আলামিন ভাই রসিক মানুষ, তিনি রসিকতা করে আমাকে বলল, সালামের উত্তর দিয়েছ তো? আমি বললাম, জি ভাই দিয়েছি। কেন্দ্রীয় মসজিদ নামাজ পড়তে গেলাম, নামাজ শেষ করে বাসায় যাব, বাসের দিকে যাচ্ছি, আবারও একটা মেয়ে সালাম দিল। আমি অবাক হয়ে বললাম, ভাই সবাই কি ভালো হয়ে গেল নাকি, শুধু সালাম দিচ্ছে? ভাই বলল, তোমার ড্রেস আপ দেখে সালাম দিচ্ছে। আমি বললাম, পাঞ্জাবি টুপির মর্যাদাই আলাদা। আচ্ছা ঠিক আছে, এবার গল্পটা শেষ হয়ে গেল। আলামিন ভাই গল্পটা কেমন লেগেছে একটু বলবেন? আমার লেখা তো ছোট মানুষ, কতটুকু লিখতে পেরেছি আর জানি না। প্রিয় মুসলিম ভাই, আপনাদের গল্প দুটি বলার উদ্দেশ্য হলো, পোশাক মানুষকে যাচাই করে। আমরা পাঞ্জাবি টুপি পরে রাস্তায় বের হইলে মানুষ আমাদের সম্মান করে সালাম দেবে। অনেকের কাছে আপনার পার্সোনালিটি ভালো লাগলে কুশলাদি বিনিময় করবে পাঞ্জাবি পরার কারণে। আমার জীবনে পরীক্ষিত একটা বিষয়, ইসলামী লেবাসের কিছু উপকারিতা তুলে ধরলাম, যা আমি নিজে পরীক্ষিত। চমৎকার লাগছে ভাই, অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আপনি গল্পটি শুনেছেন, আর হয়তো এর আগেও গল্পটি শুনেছেন, তাও এখন বলছি। আচ্ছা, আমার জীবনে পরীক্ষিত একটা বিষয়, ইসলামী লেবাসের কিছু উপকারী দিক তুলে ধরলাম। 1 নম্বর পয়েন্ট, ইসলামী পোশাক মানুষের ঈমান টিকিয়ে রাখতে সাহায্য করে। 2 নম্বর পয়েন্ট, ইসলামী লেবাস রাস্তায় বের হলে দৃষ্টি অবনত মস্তকে চলতে সাহায্য করে। ইসলামী লেবাস, আপনি পাঞ্জাবি পরে বের হচ্ছেন, এখন একটা সামনে দিয়ে একটা বেগানা মহিলা বা এমন কেউ যাচ্ছে, যার দিকে তাকাইলে আপনার হুজুরি লেবাসের প্রতি একটা বিরূপ ধারণা আসবে, যার কারণে আপনি তার দিকে না তাকিয়ে মাটির দিকে তাকাইলেন। এটাই হচ্ছে ইসলামী লেবাসের গুরুত্বপূর্ণ দিক। আচ্ছা, আরেকটা হচ্ছে, লেবাস পরিহিত অবস্থায় আল্লাহর ভয় সর্বদা অন্তরে থাকে। হ্যাঁ, এটা কিন্তু আমি নিজে পরীক্ষা করে দেখেছি, যার কারণে ওই যেখানে যায়, রাস্তাঘাটে যেখানেই যায় পাঞ্জাবি টুপি পরে যায়, এই যেখানে গেঞ্জি ট্রাউজার এগুলো পরে যায়, সেখানে শয়তান লাড়া দেয়। শয়তান লাড়া দেয়। যেমন লোকে বলে, একটা গান শুনেছিলাম, সেই গানটা হচ্ছে, লোকে বলে আমায় নাকি শয়তানে লারে, কেমনে বুঝাই শয়তান আমি লাড়ি। তাই এখানে শয়তানে লাড়ে বলতে এই এই গানটা বললাম আর কি। আচ্ছা, ইসলামী লেবাস পোশাকে যদি অন্তর সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, তাহলে আপনার পাপ কাজ থেকে বিরত রাখবে। এটা হচ্ছে ইসলামী লেবাসের উপকারিতা। ইসলামী লেবাস আপনাকে কত দিক থেকে রক্ষা করছে, আপনাকে দুনিয়া ও আখিরাত সবাই সম্মান করছে। তবে কেন আপনি নিজেকে স্মার্ট দেখানোর জন্য বিধর্মীদের কালচারে নিজেকে সুসজ্জিত করছেন? এটা একটা প্রশ্ন। কেন বিধর্মীদের কালচারে আপনি নিজেকে সুসজ্জিত করছেন? আচ্ছা, এবার আসুন, নিজেকে স্মার্ট দেখানোর জন্য শার্ট প্যান্ট পরছেন, এগুলো পরিধান করলে আপনার কি কি ক্ষতি হতে পারে, কি কি ক্ষতি হচ্ছে একটু পর্যালোচনা করে দেখি। 1 নম্বর, শয়তান মনের মধ্যে পাপ কাজের জন্য কুমন্ত্রণা দেয়। 2 নম্বর, রাস্তায় হাঁটার সময় পরনারীর প্রতি কামভাব জন্মাবে। এটা স্বাভাবিক, কারণ তার ভিতরে তখন আর ওই ইসলামী লেবাস বা যেভাবে বলেন যে এটা পছন্দ, আল্লাহর ভয় তার ভিতরে তখন থাকে না, শয়তানি লাড়া শুরু করে দেয়। তাই পরনারীর প্রতি দৃষ্টি দিতে ইচ্ছে হবে। তারপর হচ্ছে, পরনারীর সাথে অশালীল কথা বলতে ইচ্ছা হবে,
পরনারীর দিকে কুদৃষ্টি দিতে মন চাইবে। এটা সব শার্ট প্যান্টের কারিশমা। তবে শার্ট প্যান্ট পরলেই যে খারাপ হয় তা না, তবে কিছু আমলদার এবং আল্লাহ ভীরু মানুষ যারা শার্ট প্যান্টের মাধ্যমেও নিজেকে কন্ট্রোলে রাখতে পারে, শয়তানকে দূরে সরিয়ে রাখতে পারে, তাদের জন্য এটা খুবই সহজ একটা বিষয়। আচ্ছা ঠিক আছে, তবে আমার দৃষ্টিতে এগুলো মনে হচ্ছে। শয়তান খুশি হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, রহমতের ফেরেশতা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। তাহলে আমরা ইসলামী লেবাসের বাইরে গিয়ে কি করলাম, কতগুলো ক্ষতি করলাম। কিন্তু ইসলামী লেবাসে কত মানুষের উপকার হবে, নিজের উপকার হবে, আপনি সম্মান পাবেন। আমি এক জায়গায় ধর্মচাকি গ্রাম, মেহেরপুর জেলার ইউনিয়নটা মনে নাই, তবে ধর্মচাকি গ্রামে একবার গিয়েছিলাম ওয়াজ শুনতে। নুরুল আমিন রংপুর ওয়াজ শুনতে গিয়েছিলাম। তো সেখানে পাঞ্জাবি, তখন ছোট ছিলাম, পাঞ্জাবি টুপি জুব্বা পায়জামা পরে গিয়েছিলাম, যার কারণে মানুষ আমাকে মনে করে যে আমি কতই বড় হুজুর, আমি হয়তো আলোচনা করতে পারবো। তাই ওই দিন ছোট হওয়ার কারণে আলোচনা করার সাহস জোগাতে পারিনি, যার কারণে আমি মাইকে আলোচনা করতে পারিনি। যেহেতু আমার লেবাস দেখে সে বুঝে ফেলেছে যে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বা এমন কিছু একটু জানি, যার কারণে লেবাস দেখে আমার বাস বিচার পরিচয়। হুজুর আজ দেখলাম মাদ্রাসায় মেয়েদের ক্যামেরা দিয়ে করে রেখে পরে সেটাই দেখে। ভাই আপনার এক কঠিন প্রশ্ন ভাই, আমার দ্বারা সলভ করা সম্ভব নয়। তবে এগুলো আমি কেমন একটা হয়ে যাচ্ছে, আমি একটু ছোট মানুষ, তো যেটা বলছিলাম আর কি। তো লেবাস দেখার কারণে সে আমাকে বলল হুজুর আপনি আলোচনা করেন। হ্যাঁ, সেই দিন সাহসের কারণে আলোচনা করতে পারিনি, তবে আশা করি সেই সাহস আল্লাহ তাআলা আমার এবং যারা দ্বীনের দায়ী হিসেবে কাজ করবেন তাদের সকলের অন্তরে সেই সাহস দান করুন, আমিন। আচ্ছা, অনেক রাত হয়ে গেল, 10:30 বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীকাল চেষ্টা করব আবারও নতুন কিছু আনার জন্য। তবে আলামিন ভাইয়ের প্রশ্নটা আমি উত্তর দিতে পারলাম না, কারণ আমি মুফতি নই বা আমার এমন কোনো টাইটেল নাই বা এমন কোনো জ্ঞান নাই যার দ্বারা আপনার এই প্রশ্নের সঠিক উত্তর আমি দিতে পারবো, তাই আমি দুঃখিত। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।